নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ শনিবার এবং মাঘ মাসের প্রথম শনিবার, খুব গুরুত্বপূর্ণ দিন, মহাপূর্ণ মাস, মহাকুম্ভ মাস এটাও বলবো। তাই আজকে এই শনিবার দিনকে একটি কাজ অবশ্যই করো এবং একটি খাবার খাও, তাহলে দেখো জীবনে আর পিছন ফিরে তাকাতে হবে না। মাঘ মাস বড় পুণ্যের মাস। বাড়িতে কিছু করো বা না করো, সবাই একটুও হলে এই একটা খাবার অবশ্যই খাও। এই আজকে আমরা জানতে চেষ্টা করব কোন খাবার শনিবারে অবশ্যই খাওয়া উচিত। এতে শনিদেবের কৃপা লাভ করা যায় এবং শনিদেবের যদি কোনো কুদৃষ্টি থাকে কিভাবে সেটা কাটানো যাবে। তাই এই জিনিসটা সারা ভিডিওতে প্রত্যেককে জানাবো এবং প্রত্যেককে বলবো, যদি একটু উপকৃত হও এই ভিডিওটা পেয়ে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাও এবং অবশ্যই সমৃদ্ধ হলে প্রত্যেককে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তাহলে অবশ্যই প্রত্যেকে উপকৃত হলে তোমারও উপকার হবে। তাই আজকে বলবো, শনিবার দিন সপ্তাহে প্রত্যেকটা দিন এক একটা দেবতার জন্য এক একটা দিন উৎসর্গ। শনিবার প্রতাপশালী সূর্যদেবের দুটো পুত্র, এক হচ্ছে শনিদেব এবং দুই স্বয়ং যমরাজ মৃত্যুর দেবতা। শনিদেবকে বলা হচ্ছে কর্মফলের দেবতা। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটা কিন্তু শনিদেবের কাছ থেকেই এসেছে। যিনি ফল দিয়ে থাকেন তিনি হচ্ছেন শনি দেবতা। ভগবান পাপ পুণ্যের বিচার কিন্তু ভগবানই করে, কিন্তু শনিদেব কর্মফলদাতা ভগবান, তাকে বসিয়ে রেখেছেন যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ফল প্রদান করো। তার সূর্যদেব শনিদেবের বাবাকেও ছাড়েনি। তাই শনিদেবের যারা জন্মগ্রহণ করে তাদের স্বাভাবিকভাবে শনিদেবের দৃষ্টি থাকে এবং যদি কর্মক্ষেত্রে কিছু ভালো কিছু করতে ইচ্ছা করে, তাহলে অল্প কিছু কাজ করলেই অনেক দূর এগিয়ে যেতে পারে। শনিদেবের আবার দুই ধরনের দৃষ্টি, একটা বক্র দৃষ্টি আর একটা ভালো দৃষ্টি। যাদের উপর শনির বক্র দৃষ্টি পড়ে তাদের কিন্তু সহজে ভালো কিছু হয় না। নবগ্রহের শ্রেষ্ঠ গ্রহ হচ্ছে শনি গ্রহ। জীবনে শনির দশা থাকলে 12 বছর পর্যন্ত শনির দশা থাকবে, সহজে তার ভালো কিছু হবে না। ঋণ, রোগ, ব্যাধি, অর্থকষ্ট লেগেই থাকবে। তাই শনির দশা কাটানোর জন্য কি কি উপায় আছে সেটাই বলবো। যে সমস্ত ব্যক্তি শনিবারে জন্মগ্রহণ করেন তাদের একটু রাগ বেশি হয়, হলেও কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে স্বাভাবিকভাবে সত্যের ওপর এরা জবাব দিতে পারে, মুখের ওপর কথা বলার সাহস রাখে, সেই ব্যক্তিরা এইরকম প্রকৃতির হয়। যেই ব্যক্তি শনির দশা থাকে এই দিনকে ব্রত করো, বাবা গ্রহরাজের পুজো দাও, এর ফলেও কিন্তু গ্রহরাজের কৃপা লাভ করবে। শনির দশা থাকলেও কেটে যাবে এবং প্রত্যেকে শনি পুজো বাড়িতে করা হয় না কেন অনেকে প্রশ্ন করে। শাস্ত্র অনুযায়ী এই পুজো বাড়ির বাইরে করতে হয়। তাই প্রত্যেককে বলবো বাড়িতে পুজো না করে মন্দিরে গিয়ে পুজো করো, শনির পূজা দিয়ে এসো। শনিবারে খুব ভালো হবে, মঙ্গল হবে। বাড়ির ভিতরে শনির পুজো দেওয়াই উচিত এবং প্রসাদ গ্রহণ করে হাত পা ধুয়ে স্নান করে কাপড় জামা কেচে ঘরে উঠলে বেশি ভালো হয়। বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। বৈশাখ মাস শ্রেষ্ঠ কেন? যে ব্যক্তি বৈশাখ মাসে ধর্ম কাজ করে তার পুণ্যফল অক্ষয় হয়ে থাকে। স্বর্গে যারা গমন করে তারা
আবার পুণ্য ফল ক্ষয় হলে পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে তা অক্ষয় হয়ে থাকে, তাই এই বৈশাখ মাসকে অক্ষয় মাস বলা হয়। এই মাসেই তুলসী গাছে ঝাড়ি বাঁধা হয়। এরপর বলবো কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে দীপদানের মাস। একটা প্রদীপ জ্বালালে শত শত পাপ বিধৌত হয়ে যায়, সেজন্য কার্তিক মাসটাকেও সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে। এরপর মাঘ মাসও শ্রেষ্ঠ বলা হয়েছে। এই সময় কোনো ব্যক্তি যদি প্রভাতকালে স্নান করে ইষ্ট দেবতার পুজো করতে পারে তাহলে সমস্ত অমঙ্গল দূরে চলে যাবে, দূরীভূত হবে সেই ব্যক্তির। সেই জন্য মাঘ মাসকে অত্যন্ত শুভ মাস বলা হয়েছে, মঙ্গলময় মাস বলা হয়েছে। আর এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রভাত স্নান। আর এই মাসেই রটন্তী কালী পুজো আছে। এই রটন্তী কালী পুজো করলে সমস্ত অশুভ শক্তি বাড়ি থেকে দূরে চলে যায়, বিপদ কেটে যায়। আর গণেশের পুজো করলে এই মাসেই গণেশ পূজায় অষ্টসিদ্ধি নবসিদ্ধি দাতা গণেশ এই মাসেই মাঘ মাসে হয়। সরস্বতী মায়ের পুজো এই মাসেই হচ্ছে, অল্পতেই তার সমস্ত কিছু বিদ্যা লাভ করতে পারে। এই সরস্বতী দেবীর কৃপা যদি সেই মানুষের প্রতি থাকে, এই মাঘ মাসেই সরস্বতী পুজোই মাঘ মাসেই পড়েছে। অনেক ভালো ভালো শুভ দিন পড়েছে সেই মাঘ মাসে। আজকে আবার প্রথম শনিবার, শুভ দিনে কিছু করো বা না করো, কোনো ভুল কাজ করো না, কোনো খারাপ কাজ করো না, এতে বাবা গ্রহরাজের কুদৃষ্টি পড়বেই পড়বে, বক্র দৃষ্টি পড়বেই পড়বে। আমরা কি করি, ভগবানের দোষ দিই যে আমাদের কেন এরকম খারাপ হচ্ছে, কিন্তু প্রত্যেকটাই কর্মের ফল। যেরকম কর্ম করব সেই রকম ফল ভগবান বাবা গ্রহরাজ দিয়ে থাকেন। তাই যদি একটা খুব সুন্দর গাছ বসাই সেই গাছ থেকে ভালো ফলই পাবো, আর খারাপ গাছ বসালে খারাপ ফলই পাবো। তাই সেই জন্যে আজকে একটা বৃক্ষরোপণ করলে পরবর্তীকালে সেই ফলটাই গ্রহণ করব। যেটা যেমন ফল গ্রহণ গাছ বসাবো সেই রকম ফলই পাবো। তাই আজকে এই যে কর্ম ভালো করি তাহলে ভালো ফল পাবো, আর আজকে যদি খারাপ কর্ম করি তাহলে ভালো ফল পাবো না, খারাপ ফল পাবো। তাই সবসময় মনে করে যে যা হচ্ছে হতে দাও, বেশি কিছু আমাদের জানার দরকার নেই, তার ওপর শুধু বিশ্বাস রাখো। শনিবার দিন কিছু কাজ ভুলেও করা উচিত না, এতে জীবনে অমঙ্গল আসে, অশুভ আসে। গান্ধারী দেবী 100 পুত্র বিরহ বেদনায় মারা গিয়েছে পুত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আমি তো 50 জন্মের ফলে আমি কোনো পাপ করিনি। শ্রীকৃষ্ণকে বলছে, তাহলে আমার কেন এতগুলো পুত্র মারা গেল? শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, তুমি 50 বছরের কথা স্মরণ করতে পারো, কিন্তু 51 নম্বর জন্মে তুমি কি করেছো কি তুমি এটা? তাহলে তখন গান্ধারী বলছে, না এটা আমার স্মরণে আসে না। 51তম জন্মদিনে 100 পতঙ্গের মালা করে গলায় ধারণ করেছিলে, সেই পতঙ্গ অভিশাপ দিয়েছিল, তুমি তাদেরকে মেরে তারপরে মালা করেছো। তাই 50 বছর পরেও সেই ফল ভোগ করতে হচ্ছে। ওই পতঙ্গকে মেরে মালা গেঁথেছিলে এবং সেটাই গলায় পড়েছিলে বলে তুমি আজকে সেই পাপের ফল তুমি ভোগ করছো। তাই কোনো বিনা কারণে কোনো প্রাণীকে আঘাত দেওয়া উচিত না, কষ্ট দেওয়া উচিত না, বিনা কারণ বা কারণেই হোক, যাই হোক এটা একটা পাপের ফল। তাই ভুলেও কখনো কাউকে কষ্ট দিও না।
জীবনে যতই ভালো থাকি, যতই দেবতার পুজো করি, যদি আমার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় তবে কিন্তু জীবনে সহজে ভালো কিছু লাভ করা যায় না। সেই কষ্টের ফল আমার জীবনেও ঘুরে আসবে। সেই জন্য কথায় বলে, পায়ের ঘাম মাথায় ফেলে তবেই সেই কাজ করে শ্রমিকরা। তাই তাদের কাজ করিয়ে কখনো তাকে ঠকাতে নেই, তার পারিশ্রমিক ঠিক টাইমে দেওয়া উচিত। কোনো ব্যক্তিকে আঘাত করে কোনো কাজ করা উচিত না। সেই কষ্ট কিন্তু একদিন না একদিন তোমার জীবনে শত গুণ হয়ে ফিরে আসবে। তা শনিবার হলে তো এই কাজটা ভুলেও করবে না। বাবা গ্রহরাজ নিজের বাবাকেও কিন্তু বাপকেও ছাড়ে না, এই কথাই শনিদেব বলেছিল। বাবাকেও ছাড়েনি, সেই পাপের কর্মের ফল দিয়েছিল শনিদেব। তার পিতা শনিদেবের স্ত্রী ছিল সংজ্ঞা দেবী। সংজ্ঞা দেবী সহ্য করতে না পেরে তিনি ছায়ামূর্তি করে সূর্যদেবের কাছে রেখে বাবার কাছে চলে গিয়েছিলেন সংজ্ঞা দেবী। সূর্যদেব তার সঙ্গে থাকতে থাকতে ছায়াদেবীর পুত্র হলো এই শনিদেব। অদ্ভুত দেবতা শনিদেব। সংজ্ঞা দেবী যখন জানতে পারলো শনিদেব হয়েছে ছায়াদেবীর পুত্র, তখন ফিরে এসে দুই সতীনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। এবং এই সংজ্ঞা দেবীর পুত্র ছিল যমরাজ এবং বোন ছিল যমুনা। তিনটি ভাই, দুই ভাই এক বোন শনিদেবের। যমরাজ হচ্ছে শনিদেবের পুত্র। তার মৃত্যুর চরণে প্রত্যেককেই একদিন না একদিন যেতেই হবে। সেই শনিদেবের বাবা একদিন ভুল করেছিল, কিন্তু শনিদেব তাকেও কিন্তু ছাড় দেয়নি বাবাকে। তাই এই দিন ভুলেও কাউকে কিন্তু কষ্ট দেবে না। এরপর বলবো, সৌভাগ্য লাভের জন্য মন্ত্র অবশ্যই জপ করো এই শনিবার। অদ্ভুত শক্তিশালী এই মন্ত্রের। বৈষ্ণব সেবায় যায় না, কোনো কাজ করে না, ঠাকুর পূজায় যায় না, কিন্তু শুদ্ধভাবে এক আসনে ভক্তিভাবে বসে ইষ্ট দেবতাকে স্মরণ করে, মন্ত্র জপ করে। এভাবেও কোনো ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। ঋষিরা মুনিরা এক আসনে বসে ধ্যানস্থ ইষ্ট দেবতার স্মরণ করে এবং হৃদয়ের মধ্যে মন্ত্র জপ করতে থাকে। এর মধ্যে একটা দিব্য শক্তির উদয় হয়। সেই জন্যে মন্ত্র জপ করা অত্যন্ত আবশ্যক। অনেকে বলে মন্ত্রতন্ত্র কিছুই নেই, ভক্তি থাকলেই সব কিছু হয়। কিন্তু ভক্তি থাকলেই সব হয়, সেটা কোন ভক্তি? তারা প্রাণ পর্যন্ত দিতে পারে, এইটাকে বলা হচ্ছে ভক্তি। তাই ভক্তি অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে মন্ত্রতন্ত্র আবশ্যক। শনিবার দিন যদি শনির দশা কাটাতে চাও তাহলে শনিদেবের মন্ত্র জপ করো। যদি মন্ত্র জপ না করতে পারো তা কলিযুগের হরে কৃষ্ণ মন্ত্র অবশ্যই জপ করো। তাই রামের মন্ত্র জপ করে বাল্মীকি হয়েছিল, লীলা করেছিল রাম, সেই রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি মুনি। কীভাবে পরিণত হলো রত্নাকর দস্যু থেকে। এই রামের মন্ত্র উচ্চারণ করেই রত্নাকর বাল্মীকি হয়েছিল। তাই শনিবারে শনিদেবের মন্ত্র উচ্চারণ করলে, আকুল প্রাণে ভগবানকে ডাকলে মুক্তি লাভ আছেই আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা জপ করলে, এই আকুল প্রাণে ডাকলে ভগবানকে, যদি এইভাবে ডাকো ভগবান তোমার ডাকে সাড়া দেবেই দেবে। এই মন্ত্র জপ করতে পারো। সবাই যে শনিদেবের মন্ত্র জপ করতে হবে এরকম কোনো কথা নেই। সকলেই হরে কৃষ্ণ মন্ত্রটাও শুভ দিনে জপ করো 108 বার। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি জপ করতে পারো খুব ভালো হয়। শনিদেবের দু ধরনের দৃষ্টি রয়েছে,
প্রথম হচ্ছে বক্র দৃষ্টি, আর দুই দৃষ্টি, যে বক্র দৃষ্টি মানে হচ্ছে কুদৃষ্টি। এই দৃষ্টি যেখানে পড়বে সেটা পুরো ছাড়কাট হয়ে যাবে, ভালো কিছু হবে না। দ্বিতীয় হচ্ছে শুভ দৃষ্টি, যাদের মধ্যে শনিদেবের কৃপা থাকে তাদের অল্পতেই উন্নত করতে পারে, ভালো কিছু প্রাপ্ত হতে পারে। তাই শনিদেবের মানে ভালো কিছু পাওয়ার জন্যে শনির পর্ব মানে খুব সুন্দর কথা এখানে বলা হচ্ছে, অত্যন্ত শুভ সৌভাগ্যের প্রতীক। এই রকম হলে কর্মক্ষেত্রে সে ব্যক্তি সহজেই উন্নত করতে পারবে। একজন মনীষীর বাণী জীবনে সাকসেস হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য দুটো জিনিসের দরকার, প্রচণ্ড জেদ থাকা দরকার, আমার দ্বারা হবেই, আমি পারবো। দ্বিতীয় হচ্ছে সঠিক একটা গুরু বা গাইডলাইন, নির্দেশক বা পথপ্রদর্শক থাকলেই জীবনে সফলতা আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। কর্ম করার মাধ্যমেই সে ব্যক্তি সফলতা লাভ করবে। শনিবারে আরও অনেক কিছু বিষয় রয়েছে। শনিবারে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য শনিবারে এই কাজগুলো করবে না। শুধু শনিবার কেন, যে কোনো দিনে ভুল করেও এই কাজগুলো করা কখনো উচিত নয়, এতে শনি দেবতার কুদৃষ্টি জীবনে বর্তাবে। প্রথমে মদ্যপান করবে না, নেশা পান করবে না, শরীরের ক্ষেত্রে খুবই ক্ষতিকর এই জিনিস। মন ভালো থাকবে না, অর্থ নষ্ট হবে, পরিবার ভালো থাকবে না, তার জন্যে সন্তান সন্তানেরও ভবিষ্যৎ নষ্ট হয়। যে পিতা যে ব্যক্তি মদ্যপান করে বা নেশা করে তাহলে তার পরিবারে কখনো সুখে থাকতে পারে না, এটা মঙ্গলজনক নয়। যদু বংশ ধ্বংস হয়েছিল, তার কারণ ছিল মদিরা পান করে উন্মাদ হয়ে ঋষিদের চরণে অপরাধ করেছিল। অপরাধ করার ফলে ঋষিদের অভিশাপে যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তাই কখনো মদিরা পান করা উচিত নয়, এটা কখনো শুভ নয়। আর এটা সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানি ক্যান্সার, তবুও লোকে পান করে। আসক্তি জীবনে, আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি করতে চাও তাই এটা মঙ্গলজনক নয়। সাধুদের কোনো আসক্তি করা উচিত না, গৃহের প্রতি হোক বা নেশার প্রতি হোক, অত্যন্ত ক্ষতিকর। এরপর বলবো জুয়া খেলা। এই যুগে এসে তাস পাশা এইসব নানান রকম জুয়া খেলা একদম করা উচিত না। এই জুয়ার ফাঁদে যে পড়েছে তা সে তো সর্বশান্ত হয়েছে। লোভের পড়ে অলস প্রকৃতির মন নিয়ে মানে সহজে কিছু লাভ করতে চাই না পরিশ্রম করে, এতে কিন্তু ক্ষতি ছাড়া ভালো হবে না। এই সব করে অনেকে জুয়ায় কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। এই খেলাগুলো ভুলেও খেলা উচিত না। বাস্তবিক মহাভারতে যুদ্ধ, যুধিষ্ঠির ধর্মপুত্র হওয়া সত্ত্বেও যিনি জুয়া খেলার মাধ্যমে তার পঞ্চ ভাইকে হারিয়ে সমস্ত রাজ্য হারিয়েছে, এমনকি সবার মধ্যে নিজের স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণও হয়েছিল, যেখানে ভয়ানক মহাযোদ্ধা হচ্ছে ভীষ্মদেব, দ্রোণাচার্য গুরুদেব, এত ধর্ম ভক্তিরা উপস্থিত যেখানে, সেখানে সেই ভরা রাজসভায় নারীকে উল্লঙ্ঘন করা হয়েছে, এটা কেউ সহ্য করতে পারে? এমনই পাপর কার্য হয়েছিল ওই দিনকে সেই জুয়া খেলার সময় রাজসভায়। তাই জুয়া ভালো নয়, এটা জীবনের সর্বনাশ আনে, লক্ষ্মী ছাড়া হয়ে থাকে জীবনে, ধন হানি হয়ে থাকে, ধন লাভের পরিবর্তে ধন হারায়। অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস, এটা বাস্তবিক প্রমাণ হচ্ছে। সাধারণ একটা প্রবাদ বাক্য রয়েছে, কয়লা ধুলেও ময়লা যায় না। এই
এর আগে বলবো তত্ত্বগুলো যেহেতু বলছি, তাই প্রবাদ রয়েছে, কয়লা ধুলেও ময়লা যায় না। কয়লাকে যতই ধোয়া হয় সে কিন্তু কালিমা লেগেই থাকে। তাই সেই কয়লাও কিন্তু পবিত্রতা লাভ করতে পারে যখন অগ্নির সংস্পর্শে যায়। একটা লৌহখণ্ড মানে সে যখন অর্জন করে অগ্নির সংস্পর্শে থাকে। তাই সঙ্গ করা ভালো ব্যক্তির সঙ্গে করা উচিত, অত্যন্ত জীবনে গুরুত্বপূর্ণ। এরপর বলবো, একটা খারাপ ফল যদি পাশে ভালো ফল রেখে দাও, দেখবে ভালো ফলটাও নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অচর সঙ্গে নরক বাস। তাই কোনো ব্যক্তির পিছনে কখনো নিন্দা করবে না, পরচর্চা করবে না। সামনে বলবে ভালো হয় না আপনার মতো লোক, পিছনে বলবে খুব খারাপ লোক। তাই অবশ্যই শনিবার দিন কখনো কারুর নিন্দা করবে না, এতে জীবনে অশুভ আসে, অমঙ্গল হয়ে থাকে। শরীরে সব সময় পবিত্র রাখতে হয়, ধুয়ে স্নান করে সকালবেলা সনাতন শাস্ত্রে বিধান রয়েছে সব প্রভাতকালে স্নান করে পবিত্র বস্ত্র পরে খুব ওই দিনকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হও, তাহলে মা লক্ষ্মী কৃপা লাভ পাবে। জীবনে এমন কিছু যদি হয় যে মানুষ হতে পারে কালো, কিন্তু তার জীবনে একটা ধীরে ধীরে একটা আভা থাকে, তাই দৈব কৃপা হয়, সে ব্যক্তি কিন্তু দেখলেই একটা প্রফুল্লতা কাজ করে, হাসি মুখ কাজ করে যদি দৈব কৃপা পায় সেই ব্যক্তি। যদি অশুভ শক্তি যদি তাকে দেখতে খারাপ লাগে, তাহলে জানবে অশুভ শক্তি তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। শনিদেবের যদি কুদৃষ্টি থাকে তাহলে কিভাবে কাটাবে সেই কুদৃষ্টি? যারা হনুমানের ভক্ত হয় তাদের জীবনে শনি দেবতার প্রভাব কাটে না, কুদৃষ্টির প্রভাব কাটে না। স্বয়ং শনি দেবতা নিজে হনুমানকে বলেছে, প্রভু তোমার যারা ভক্তি হবে তাদের উপর আমি প্রভাব কাটাবো না। তাই এই শনিবারে হনুমান চল্লিশা পাঠ করা, হনুমানের ভক্ত হওয়া, হনুমানের পুজো দেওয়া অত্যন্ত শুভ বলা হয়েছে। হনুমানের ভক্ত হলে হনুমানের স্মরণ করলে মৃত্যু পর্যন্ত পলায়ন করে। দশরথ যখন দেহত্যাগ করেছিলেন, সেই অযোধ্যায় ভগবান রামচন্দ্র স্বয়ং সভা করল, সমস্ত রাজাদের নেমন্তন্ন করলো। সেখানে রামের আসনে থেকেও আর একটা বিশ্বামিত্র মুনি, রামের গুরু, তার আসনটা দেওয়া হয়েছে উপরে। এটা নারদ মুনি সহ্য করতে পারলে না। স্বাভাবিকভাবে ভগবান আসন থাকবে উপরে, কিন্তু তার আসনটা নিচে দেওয়া হলো। নারদ মুনি সহ্য করতে না পেরে দূর থেকে আসছিল সুকান্ত রাজা। সুকান্ত রাজাকে বলল, দেখো রাজা, নারদ মুনিকে দেখেই প্রণাম করলো। ভগবান নারায়ণের কত ভক্ত। নারদ মুনি বলল, দেখো সুকান্ত রাজা কত ভালো রাজা, আর ওইখানে ভগবান রামের আসন উঁচুতে নেই, কিন্তু বিশ্বামিত্রের আসন উঁচুতে আছে, গুরুদেবের আসন ওপরে। সবাই আগে গিয়ে বিশ্বামিত্রকে প্রণাম করে, তারপরে রামচন্দ্রকে প্রণাম করে। তুমি এই কাজটা করবে না, তুমি প্রথমে গিয়ে রামচন্দ্রকে প্রণাম করবে, তারপরে বিশ্বামিত্র প্রণাম করবে। সুকান্ত রাজা বলে, ঠিক আছে। নারদ মুনির কথা অনুযায়ী প্রথমে রামচন্দ্রকে প্রণাম করলো, তারপরে ঘুরে ঘুরে প্রণাম করে বিশ্বামিত্রকে প্রণাম করলো। এটা বিশ্বামিত্র খেয়াল করেছেন, প্রচণ্ড রাগী মনি। সুকান্ত রাজার ওপর খুব চড়া হয়ে গেছে, সবার ওপর কিছু বলেনি। সবার শেষে রামকে ডেকে বলল, আগামীকাল আমি সূর্যাস্তের আগে আমি সুকান্ত রাজার মস্তক হাতে পেতে চাই। কেন না, তোমার আগে আমাকে প্রণাম করেনি। তাই
সুকান্ত রাজা কিন্তু এই বিষয়টি খেয়াল করল। বিশ্বামিত্র নারদ মুনির চরণে প্রণাম করলো, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে শ্রীরামচন্দ্র হত্যা করতে আসবে, তুমি যখন নারদ মুনিকে তুমি যখন বুদ্ধি দিয়েছো তোমাকেই রক্ষা করতে হবে। তখন নারদ মুনি বলল, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একজন রক্ষা করতে পারবে, তিনি হলেন হনুমান, রাম ভক্ত হনুমান, রাম ভিন্ন তিনি কিচ্ছু বুঝতেন না। একদিন সেই হনুমানের কথা না বললেই নয়, শুনলে কিন্তু খুব মঙ্গল হবে, হনুমানের কথা শ্রবণ করলেও কিন্তু অনেক মঙ্গল হবে। সেই হনুমান এত মহান ভক্ত, যুদ্ধ শেষ করার ফলে অযোধ্যায় এসে মা সীতা গলার একটা হার রাম সীতাকে উপহার দিয়েছিল। সেই হনুমানকে, সেই তুমি এত কিছু করেছো, তোমাকে আমি হারটা উপহার দিলাম, দিয়ে সেই হারটা দিল হনুমানকে সীতা দেবী। তখন হনুমান সেই হারটা কামড়ে কামড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পাশে বসেছিল লক্ষ্মণ, এই সাবধান, আমি তোমাকে বধ করব, কেন সীতা দেবীর হারকে তুমি নষ্ট করছো, মুক্তগুলো কামড়ে কামড়ে, এটা কোন ধরনের তোমার স্বভাব? তখন হনুমান বলল, তুমি চিন্তা করো না, আমি হচ্ছি অপরাধ নিও না, এই মুক্তোর মধ্যে খুঁজতেছিলাম কোথায় আমার রাম রয়েছে, রামের সুন্দর সুগন্ধ পাওয়া যায়, কিন্তু কোথাও রামকে পেলাম না, যার মধ্যে রামকে পেলাম না তাই সেটা আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। এত বড় ভক্ত তুমি, রামকে ছাড়া আর কাউকে চেনো না, তখন তুমি এত ভক্ত কই দেখাও তো দেখি। তখন সে বুক চিরে দেখালো রামকে, এমনই ভক্ত হনুমান। নারদ মুনি তখন সুকান্ত রাজাকে বলল, তুমি হনুমানের কাছে যাও, হনুমানকে তো এখন পাবে না, তুমি প্রথমে হনুমানের মা অঞ্জনাকে সব কথা গিয়ে বলবে, সে তখন হনুমানকে বললে সে তোমাকে রক্ষা করবে। তখন সুকান্ত রাজা গিয়ে বলল, মা আপনি আমাকে রক্ষা করবেন, আপনার ছেলেকে তিনি যেন আমাকে রক্ষা করে রামের সেই তীর থেকে। তখন বলল ঠিক আছে। তখন মাকে নিয়ে যেই প্রণাম করলো, সারা দিন রামের সেবা করত। মা অঞ্জনীকে প্রণাম করার সময় সমস্ত কথা হনুমানকে বলল। হনুমান তখন সুকান্ত রাজাকে বলল, চিন্তা করো না, তোমাকে যখন বধ করতে আসবে তুমি রাম নাম জপ করবে, সারা দিন উপবাস থেকে আকুল প্রাণে রামকে ডাকবে, তোমাকে বধ করতে পারবে না। তারপরেও যদি বধ করতে আসে তাহলে তুমি একটা কাজ করবে, তখন রাম সীতা বলে ডাকবে, তাতেও যদি কাজ না হয় তাহলে তুমি রাম সীতা হনুমান বলে ডাকবে, তোমাকে আর বধ করতে পারবে না। যে কথা সেই কাজ। সুকান্ত রাজা তখন হনুমানের যুক্তি অনুযায়ী পরের দিনে উপবাস থেকে রাম নাম জপ করতে থাকলো। ওদিকে রাম ভগবান তো যেতে ইচ্ছা করে না, বিনা অপরাধে একজনকে হত্যা করবে, এটা কি কখনো হয়? বিশ্বামিত্র মুনি বলতে লাগলো, আমার সুকান্ত রাজার মস্তক আজকের মধ্যেই হাতে চাই। গুরুর আদেশে রাম ভগবান সুকান্ত রাজাকে এসেছে বধ করতে। দূর থেকে দেখলো বৃক্ষতলে আমার নাম জাপ করছে আকুল প্রাণে, ভগবান কি করে বধ করবে? তারপরে গুরুদেবের আদেশ, বধ করতে উদ্ধত হলেন রাম। তখন সুকান্ত রাজা দেখলেন উপায় নেই, রাম সীতা বলে ডাকতে লাগলো। ভগবান তখন কাঁপতে লাগলো, যেখানে সীতা দেবীর বাস, যে হৃদয়ে যে ব্যক্তি সীতা দেবীর নাম করে তাকে কি করে বধ করব? তখন গুরুদেব আবারও পিছন থেকে বলতে লাগলো, তুমি তীর ধনু কেন ফেলে দিচ্ছ? রামকে বলছে যে এটা একটা লীলা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তখন রাম আবার গুরুদেবের আদেশ পেয়ে তীরধনুক তুলল। যখন রাম সীতা হনুমান বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো, তখন রাম দেখলো হনুমানের নাম যে নাম করে, তখন সুকান্ত রাজাকে জড়িয়ে ধরল
রামের কৃপা লাভ করলো। এইভাবে বিশ্বামিত্র মুনি তার ভুল বুঝতে পেল। সেখানে নারদ মুনিও উপস্থিত ছিল। এই হলো হনুমান। জগতে এমন কিছু অসাধ্য থাকে না যে রামের কৃপা লাভ করা যায় না। শনিবারে যদি কেউ হনুমান চল্লিশা করতে পারে, হনুমানের ভক্তি করতে পারে, এর ফলেও জীবনে অনেক দোষ কেটে যায়, শনির দশা কেটে যায়। এবং আর একটা বিষয় হলো শনিবারে তাও যদি না করো, সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে শনিদেবের মন্দিরে জ্বালাও, শনিদেবকে প্রসন্ন করা যাবে। আর এই শনিবারে যে খাবারটা সকলে খাওয়া উচিত, এই শনিবারে যারা ব্রত পালন করবে তারা কি ফল লাভ করবে, সুন্দর একটা কাহিনী এইটা প্রথমে বলবো, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গের কথা বলবো। শনিবারে ব্রত কথা, যারা শনিদেবের পূজা করবে তারা কি ফল লাভ করবে, সকলে ধৈর্য ধরে ব্রত কথাটা শ্রবণ করো, অনেকাংশে এই ব্রতর ফল পাওয়া যাবে। শনিবারের ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন, দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন, অন্তরে সদাই সুখী ছিলেন, কিন্তু রোজ দিন ঠিকভাবে তার অন্ন জুটত না। এমন সময় তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলো সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্পদিন মধ্যে শিশুটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করতে থাকলো। পণ্ডিত হিসাবে সবাই তাকে বলল। এরপর সুমঙ্গল তার জীবনের পিতামাতাকে ছাড়তে চাইল। হঠাৎ পিতামাতা ছেড়ে গৃহত্যাগ করে বহুদিন পরে সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছে। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে এবং দুঃখে জর্জরিত হয়ে আপন মনে এই কথা শোনা মাত্রই সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে দেখা না গেলেও সবই ছিল শনিদেবের দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসলো। এরপরে ঘুরতে ঘুরতে বহু দূরে একটি নগরে রাজসভায় এসে উপস্থিত হলো সুমঙ্গল। রাজার সাথে কথাবার্তা হলো। ধীরে ধীরে রাজা তার সম্পর্কে জানতে পারে, তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ দুঃখজনক ঘটনা, সমস্ত পিতামাতার পরলোক গমন করেছে, সমস্ত বিষয়টি রাজাকে বললেন। এর সঙ্গে এটাও সে বলল সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। এরপর রাজা বললেন, তোমার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষা দান করতে হবে। এই কথা বলে সুমঙ্গল সন্তুষ্ট হলেন এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজার 2 ছেলে সুমঙ্গল কাছে পড়তে লাগলো। হঠাৎ ওই পড়ুয়ার বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন সুমঙ্গলের কাছে। সুমঙ্গল চিনতে না পেরে পড়ুয়া হিসাবে তাকে প্রশ্ন করে বলেন, তুমি এখানে কি করছো? পড়িয়া হিসাবে শনিদেব উত্তর দিলেন যে শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তবে সুমঙ্গল বলল, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় দিয়ে বলে, শনি আর কী বা পরিচয় দেব, শনিশ্চর নাম মম সূর্যের তনয়। এরপর সুমঙ্গল বলে, সত্যি তুমি যদি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার ওপর তোমার দৃষ্টি আছে, সেটা কিসে দূর হবে সেটা বলো। শনিদেবতা নির্দেশ দেন, আর 6 মাস মাত্র বাকি আছে, আর দুঃখ যন্ত্রণা মাত্র 6 মাস ভোগ করতে হবে। 10 দ্বন্দ্ব যাবে মাঝখানে, আর এই দুঃখ ফিরে আসবে না। 7ম দিবসে ভাগীরথী তীরে নারায়ণের সাধনা করো। শনি দেবতা তাকে বলল, ভাগীরথী গঙ্গা তীরে নারায়ণের ধ্যান করতে থাকো। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন।
বা চলে গেলেন সুমঙ্গল, আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গার তীরে গিয়ে নারায়ণের ভজন করতে শুরু করলো। 10 দ্বন্দ্ব পূর্ণ হয়েছে এরকম ধারণা করে তখন শনিদেব দাঁড়িয়ে পড়ল, কিন্তু আসলে 10 দ্বন্দ্ব পূর্ণ হয়নি। তার পিতামাতাকে স্মরণ করতে করতে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে। এমন সময় রাজার 2 পুত্র নদীর পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গল ভজন ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে। অজান্তেই শনি দেবতা তা দেখে খুব ক্রুদ্ধ হয়। শনি দেবতা সুমঙ্গল কতটা গভীর ধ্যানে মঙ্গল সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্র মুন্ডু আলাদা করে সুমঙ্গলের শরীরের উপরে ফেলে দিল। তার সত্ত্বেও সুমঙ্গলের মনে ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বাহ্যিকভাবে বিষয় কোনো চেতনা ছিল না, সে এতটাই ধ্যানে মগ্ন ছিল। মূলত রাজার 2 পুত্রের মাতা সুমঙ্গলের কোলে ফেলেছিল, তার বাহ্যিক কোনো চেতনা নেই, সেটা খেয়ালও করেনি। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলল, রাজার 2 সন্তান সম্পর্কে তারা নদী পাড়ে খুব বিপদে আছে। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে চলে যায়। রাজকর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ডুর আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি দিতে থাকে, কান্নাকাটি করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে দায়ী করে, তাকে কারাগারে বন্দি করে। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেয়। তার সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দি অবস্থায় শনি দেবতাকে স্মরণ করতে থাকে এক মনে, এবং সে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনা বেশ কিছুদিন হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে এলো এবং অবাক হলো তাদের কোন দৃষ্টিতে দেখে, তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, আমরা শয্যা পরে ছিলাম, আমরা এতদিন ঘুমিয়েছিলাম। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হয়ে গেল এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজা ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল। সে কারাগারে বন্দি ছিল, না বুঝতে পেরে ভুলের বশে কতই না কষ্ট দিয়েছে সুমঙ্গলকে। মহারাজের আদেশে তাকে তাড়াতাড়ি কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার আদেশ দিল। এরপরে সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথে রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা ভিক্ষা চাইল। রাজার চোখ দিয়ে জলও গড়িয়ে পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলতে লাগলো, তাহলে তখনকার মুন্ড কার দর্শন করেছিলাম, সেটা কার মুন্ড ছিল? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এটুকুই জানি যে আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাচ্ছি। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই বলে সুমঙ্গল সেখান থেকে চলে গেলেন। এই সমস্ত শনিদেব শুনে দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন পেয়েছি, তোমার পুজোর বিধান তুমি বলে দাও প্রভু। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজে পূজার বিধান বললেন। শনি দেবতা পূজা বিধি, শুনো হে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ বস্তে আমার বাড়িতে করিবে আমার পূজা, একান্ত মনেতে নীল বস্ত্র পরি, কৃষ্ণতিল তৈল যে দেবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে, কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, প্রজাপতি পঞ্চজাতি ফুল ফালে করিবে অর্জন। এই মোর পূজাবিধি কইলাম স্যার, ভক্তি প্রধান তার, যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তিভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন, অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদার, চিরকাল দুঃখ পায় হইবে কাতর। এত বলি শনিশ্বর হইল অন্তর্ধান, অদর্শন ভক্তি ভরে করে শনির পূজন। এইভাবে সুমঙ্গল বিদায় লইয়া পরে শেষে শনির পূজা করে গঙ্গাতরে গিয়া। শনির পাঁচালি ঘরে যে রাখিবে ভবনে,
কখন সে বিপদে না পড়বে না। শনিকে যে প্রণাম করে কাজে যায়, সে স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, ব্যাস বাক্য মিথ্যা কভু নয়। শুদ্ধসত্য জ্ঞানহীন ভূমিতে লুটায়ে প্রণাম করে সর্বজন। এত দূর এসে গন্তসমাপন শনিশ্বর পিতে বলো হরি হরি বলো। এই ছিল শনিদেবের ব্রত কথা। মোটামুটি প্রত্যেকে বুঝতে পেরেছ যারা শনিবারে পূজা করলে তারা কি ফল লাভ করবে। শনিবারে প্রত্যেকের কি ফল, কি জিনিসটা খাওয়া উচিত, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। তন্ত্র মন্ত্র টোটকায় বিশ্বাস করি, কিন্তু ভগবানকে ভক্তি করলে সমস্ত অকাল মৃত্যু দুঃখ দুর্দশা দূর হতে হয়ে যায়। ভগবানের প্রসাদ মাঘ মাসের প্রথম শনিবার অত্যন্ত শুভ মঙ্গলবার দিনে ভগবানের ভোগ নিবেদন করো। খিচুড়ি, পরমান্ন, যে কোনো প্রকার ভগবানের প্রিয় খাবার শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করো। এতে অনেকাংশে ভগবানের কৃপালাভাবে শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্ত পাবে। আশা করছি একটু হলেও সন্দেশ ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করো। ইষ্ট দেবতার নাম করো, জয় শনিদেবের নাম একবার হলেও লিখে যাও। ভগবানের কৃপায় প্রত্যেকের জীবনে মঙ্গল হোক এই কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।